আপনার সমস্ত জায়গায় শয়তানের থাবা রয়েছে, হিংস্র থাবা, যেটা দিয়ে আপনাকে শয়তান আক্রান্ত করবে, আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে পথচ্যুত করবে, জান্নাতের পথ থেকে সরিয়ে দিবে। এটা হলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন তোমরা খাবে, খাও, পান করো, শয়তানের অনুসরণ করো না। খাবারের ভিতরে শয়তানের অনুসরণ আছে না নাই? কি বলেন, আছে কিনা? আপনি খাবারটা যদি হালাল না হয়ে হারাম হয়ে যায়, তাহলে এটা শয়তানের পথ থেকে, শয়তানের দেওয়া, বাতলে দেওয়া পথে আপনি ইনকাম করেছেন। এখন আপনি সেটা খাবেন, কোন পথে খাবেন সেই তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সেটাকে বাদ দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো, আপনার তরিকা, আপনার মতো করে খেলেন, সেটা শয়তানের শেখানো পথে আপনি খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাও, কিন্তু শয়তানের অনুসরণ করো না। খাও কিন্তু হালাল খাও, হারাম খেও না। মদ খেও না, গাঁজা খেও না, পরের সম্পদ লুটে নিয়ে খেও না, জবরদস্তি করে অন্যের মাল আত্মসাৎ করো না, চাঁদাবাজি করে, মস্তানি করে খেও না। চাঁদাবাজি করে খাওয়া তো জায়েজই আছে নাকি? কথা বলেন না কেন? এই আপনি বাড়ি করবেন, আর একজন এসে বললো যে বাড়ি করতে হলে চাঁদা দেওয়া লাগবে। এই চাঁদা দেওয়ার এই টাকাটা হালাল না হারাম? সবাই বলেন নাই নাকি? যারা খান তারা বলবেন না, হালাল না হারাম? আল্লাহ বলছেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ, শয়তানের অনুসরণ করবে না খাদ্যের ব্যাপারে। সুতরাং এই পৃথিবীতে খাদ্যের যত ধরন রয়েছে, আপনি সেখান থেকে শুধুমাত্র আল্লাহর সিদ্ধান্ত যেখানে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা অনুমোদন দিয়েছেন, রাসূলুল্লাহ যেটা অনুমোদন দিয়েছেন, এর বাইরের কোনো খাবার এবং খাবার গ্রহণের পদ্ধতি কোনোটাই আপনি গ্রহণ করবেন না, এটা শয়তানের অনুসরণ। আল্লাহ বারবার সতর্ক করেছেন। আল্লাহ বলছেন আমি কিন্তু বলে দিয়েছি। আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেন তাবায়্যানার রুশদু মিনাল গাই, আমি সব স্পষ্ট করে বর্ণনা করে দিলাম। এমন কোনো কথা, এমন কোনো কর্ম নাই যা আমি বর্ণনা করি নাই। সব আমি পাই টু পাই একদম পরিপূর্ণ তোমাদের সামনে উপস্থাপন করলাম, বলে দিলাম। এরপরেও যারা কুফরি মতবাদ, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, তার ওই পথটা জাহান্নামে গিয়ে ঠেকেছে। আর যে ব্যক্তি আমার পথ অনুসরণ করবে, আমার রাসূলের পথ যে ব্যক্তি অনুসরণ করবে, আমার রাসূলের সাথে জান্নাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, তার জান্নাত হয়ে যাবে রাসূলুল্লাহর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এত কিছুর পরেও, এত বক্তৃতা, এত আলোচনার পরেও যারা এই কথাগুলো কানে নিল না, কত আলোচনাই তো এখানে হলো, কত কথাই তো আমরা এখানে বললাম, কিন্তু কয়জন লোক এই কথাগুলো কানে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, নিলি না যখন কানে, এবার শুনে না। ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর সিদ্ধান্তকে যে উপেক্ষা করবে, আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি সবক নিবে না, ঘাড় মুড়িয়ে চলে যাবে, আল্লাহ বলেন নুকাইয়্যিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি তার জন্য একটা শয়তান নিযুক্তই করে দেই, সে আর ভালো কাজ করতে পারে না, 24 ঘন্টা সেই শয়তানের তাড়নায় সে চলতে থাকে। এটা কিন্তু প্রথমে না, আপনাকে বারবার ডাকা হচ্ছে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন আমি খতম করে দিলাম, মোহরাঙ্কিত করলাম, সিল মেরে দিলাম, এই দরজা আর খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে খতর মেরে দেওয়া হলো, হৃদয়ের মধ্যে মোহরাঙ্কিত করে দেওয়া হলো। ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণেন্দ্রিয়, এই কান কর্ণ কুহুরের মধ্যে মোহর মেরে দেওয়া হলো।
ওয়ালা আবসারিহিম, তাদের চোখের উপর মোহর মেরে দেওয়া হলো, তারা সত্যটা দেখে না, সত্যটা শোনে না, ভালোটা উপলব্ধি করে না। আমি আল্লাহ তাদেরকে শয়তানের পথে এমন ভাবে সে চলে গিয়েছে, আমি আল্লাহ তার জন্য শয়তান নিযুক্ত করে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। নুখাইয়িদু লাহু শাইতানান। আমি এই কথাগুলো এজন্য বলছি যে আমরা কি কোন পথে আছি, আমরা কোন পথে চলছি আপনি হিসাব করেন। এখন আপনার 24 ঘন্টা একদম 24 আওয়ার্স, 24 ঘন্টা জিন্দেগি আপনি নিজে নিজে হিসাব করেন কতটা পথ আপনি শয়তানের পথ অনুসরণ করেছেন। আপনার ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, আদান প্রদান, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আপনার রাজনীতি, আপনার সমরনীতি, বিচার নীতি, কোন জায়গা আল্লাহর আইন লঙ্ঘিত হচ্ছে, যে সব জায়গায় আল্লাহর আইন লঙ্ঘিত হচ্ছে সে সব জায়গায় বুঝতে হবে শয়তান আপনাকে পরিচালিত করছে। ঠিক আছে কিনা? শয়তান আপনাকে পরিচালিত করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের ব্যাপারে আমাদেরকে অনুসরণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন, বারবার সতর্ক করে। 24 ঘন্টা শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আপনি যে পথে আছেন, আপনি যেখানেই থাকবেন। আজকে আমি আপনাদের সামনে একটা হাদিস এনেছি যেটা সংসার জীবনের জন্য, কিন্তু এতক্ষণের আলোচনার সাথে রিলেটেড। আল্লাহ বারবার আপনাকে সতর্ক করেছেন, আপনি শুনেন নাই। শয়তান আপনাকে সব সময়, আপনি ঘুমাতে যাবেন সেখানেও শয়তান আপনাকে আক্রমণ করবে। আপনি নামাজে যাবেন শয়তান আক্রমণ করবে, ঠিক না বেঠিক? হজে যাবেন আপনাকে আক্রমণ, হজ থেকে আসার পরে আপনাকে বলবে যে এখন কিন্তু তুমি হাজী সাহেব। কেউ যদি আল হাজ না লেখে আপনার মনটা একটু খারাপ হয়ে গেল, তাহলে বুঝতে হবে শয়তান আপনাকে পেয়ে বসেছে। নামাজ আপনি আদায় করেন, অন্য লোকরে তুচ্ছ তাচ্ছিল্য করেন, বেটা নামাজ নাই, কালাম নাই, একদম শয়তান। আপনি এভাবে বলতে পারবেন না। আপনি আপনার নামাজের ব্যাপারে আপনাকে যেন শয়তান সূক্ষ্মভাবে ধোঁকা দিয়ে আপনার ভিতরে অহমিকা ক্রিয়েট করে আপনাকে যেন আপনার আমলটা যেন বরবাদ করে না দেয়। শয়তান সূক্ষ্মভাবে কাজ করে। আজকে আমরা একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করবো। এই শয়তানেরই কাজ। শয়তান তো সব জায়গায় কাজ করে, এমন কাজ নাই যেখানে কাজ করেন। রাজনৈতিক নেতা বলেন, বড় হুজুর বলেন, এই খতিব সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, সবার কাছেই শয়তান আসে, নাকি আসে না? কি বলেন? নাকি আমাদের কাছে আসে না? হ্যাঁ, আমাদের কাছে আসে না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা, তিনি বলছেন সবার কাছে শয়তান চলে যায়, কিন্তু আল্লাহর নবীদেরকে শয়তান ধোঁকা দিতে, রাসূলদেরকে ধোঁকা দিতে পারে না। কিন্তু আমাদেরকে ধোঁকা দিতে পারে নাকি পারে না? আমাদেরকে ধোঁকা দিতে পারে। আমি যত বড় পোশাক পরি না কেন, আমি পাগড়ি পরি না কেন, টুপি আমার যত ভালোই হোক না কেন, এই আবা কাবা যাই পরি না কেন, শয়তান আমাকে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার ক্ষমতা। এজন্য আজকে আমরা একটা বিষয়, এই শয়তান আপনাকে সব জায়গায় ধোঁকা দিবে। আজকে আমরা একটা বিষয়, একটা জায়গা আপনাকে ধারণা দেব, সামনে আরো দেব ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ তার ঘরের মধ্যে, তার ঘরে শয়তান ধোঁকা দেয়। তো ঘরের মধ্যে জিন শয়তান, শয়তান 6টা জায়গায় আপনাকে ধোঁকা দেয়। ঘরের মধ্যে কয় জায়গায়? আমি আপনাদের কাছে এটা উপস্থাপন করার উদ্দেশ্য হলো আপনি যেন বাড়িতে গিয়ে বলেন, বাসায় গিয়ে যেন বলেন, এই 6টা জায়গার ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। নামাজের ব্যাপারে যেমন শয়তান আসে, সতর্ক আছেন। খাবারের সময় শয়তান আসে, সতর্ক থাকবেন। আপনি আপনার স্ত্রীর সাথে যখন একান্ত মিলিত হবেন তখন শয়তান আসবে, নাকি আসবে না? সব জায়গায় আপনাকে সতর্ক থাকার জন্য আল্লাহ বলেছেন তাবাইয়ানা রুশদু মিনাল, আমি একদম বয়ান করে দিয়েছি। ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, সব জায়গায় তোমাদের সাথে শত্রুতা করবে। আজকে আমরা আলোচনা করব ঘরের ভিতরে 6টা জায়গায় শয়তান চুক্তি করে বসে থাকে। কয় জায়গায় আমরা জানবো না, ইনশাআল্লাহ জানা দরকার আছে কিনা? হ্যাঁ, আপনি কি দেখেছেন যে ঘরের মধ্যে বাচ্চারা হঠাৎ করে কাঁদতেছে, আর কান্না থামে না। হঠাৎ করে আপনি টয়লেটে গেলেন, কি যেন হয়ে গেল, কিসের একটা আওয়াজ পাওয়া গেল। আপনি ঘরের ভিতরে অন্ধকারের মধ্যে আপনি হঠাৎ করে একটা বাজে গন্ধ আপনার নাকের মধ্যে আসলো। এরকম নানান এরকম ছোট ছোট ঘটনা ঘরের মধ্যে ঘটে কিনা আপনি দেখবেন ঘটে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর সুন্নাহ দেখেন, রাসূল সব জায়গায় দোয়া পড়ার কথা বলেছেন। মাসনুন দোয়া, এই দোয়াগুলো সুন্নাহ। এই দোয়াগুলো সুন্নাহ মানে কি? এই দোয়া সব প্রোটেকশন আপনার দৈনন্দিন জীবনের জন্য, এভরিডে, প্রত্যেক দিনের জন্য আপনার প্রোটেকশন এই দোয়া। আপনি যখন টয়লেটে যাবেন সেখানে প্রোটেকশন নিতে হবে, আপনি যখন ঘুমাতে যাবেন প্রোটেকশন নিতে হবে, আপনি যখন টয়লেট থেকে বের হবেন প্রোটেকশন নিতে হবে, আপনি ঠিক তেমনি ভাবে যখন খেতে যাবেন আপনাকে প্রোটেকশন নিতে হবে। সমস্ত জায়গা শয়তান ওট পেতে বসে থাকে। এর মধ্যে এক নম্বর হলো টয়লেট। ঘরের মধ্যে আজকের আমাদের এই সমাজ জীবনে আমাদের ঘরে ঘরে টয়লেট, ঠিক না? টয়লেট আপনি যতই টাইলস করেন না কেন, যতই চাকচিক্য কি বলে চকচকা আর টকটকা থাক না কেন, টয়লেটের মধ্যে শয়তান অবশ্যই থাকবে, বজ্জিন ওখানে অবশ্যই থাকবে। এই 6টা জায়গার মধ্যে একটা হলো টয়লেট, একটা হলো টয়লেট। আমার বন্ধু 6টা না 5টা জায়গা, 5 জায়গার মধ্যে শয়তান আপনাকে ওট পেতে বসে থাকে। এর মধ্যে 1 নম্বর হলো টয়লেট। টয়লেটের মধ্যে শয়তান বসে থাকে, শয়তান, জিন শয়তান সেখানে ওত পেতে থাকে আপনাকে আক্রমণ করার জন্য। বন্ধুগণ, এজন্য রাসূলুল্লাহ প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। শয়তান থেকে বাঁচতে হবে। আল্লাহ বলছে সব সময় সে শত্রুতা করে। একজন মানুষ আপনার সাথে মানুষের শত্রুতা হলো, সব সময় শয়তানি শত্রুতা করতে পারে না, কিন্তু শয়তান পারে। যার সাথে মানুষের সাথে শত্রুতা, সে কিন্তু দরজা বন্ধ করলে আর ভিতরে আসতে পারে না, বাইরে থেকে আর কি করবে। কিন্তু শয়তান, আপনি দরজা যতই ভালো করে বন্ধ করেন না কেন, শয়তান আপনার টয়লেটের মধ্যে আসবে। এজন্য আল্লাহ নবী বলেন, তুমি যখন টয়লেটে যাবে, তুমি যখন পায়খানা প্রস্রাব করার জন্য যাবে, অবশ্যই প্রোটেকশন নিবে। ওখানে যাওয়ার সময় বাম পাটা ভিতরে দিয়ে দিবে আর দোয়া করবে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এদের কাছ থেকে, এদের হাত থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি এই দোয়া পড়ে যদি কেউ টয়লেটের মধ্যে ঢুকে যায়, তাহলে শয়তান আর এই ব্যক্তির মাঝখানে আল্লাহ পর্দা নামিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বর জায়গা হলো টয়লেট, যেখানে শয়তান বসে থাকে। 2 নম্বর, অগোছালো কাপড় চোপড় আছে না নাই? অগোছালো কাপড় চোপড় যেগুলো আছে আপনার ঘরের মধ্যে, অগোছালো কাপড় চোপড় বলতে অনেক ফ্যামিলির, এই কথাগুলো মায়েদেরকে বলবেন, অনেক বাসার মহিলা আছে খুবই অগোছালো টাইপের। পরনের কাপড়গুলো খুলছে গোছগাছকে এক জায়গা, মনে করেন যে স্তূপ করে রেখে দিল। এই আপনি বাসার থেকে, চাকরি থেকে, ব্যবসা থেকে, অফিস থেকে আসছেন, আপনার প্যান্টটা খুললেন, খুলে আপনি এভাবে ফেলে দিলেন, নিক্ষেপ করলেন, ছুঁড়ে মারলেন, এক জায়গায় পড়ে থাকলো। এই যে প্যান্টের অগোছালো কাপড় চোপড়ের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে শয়তান বসে থাকে। অগোছালো কাপড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কত সূক্ষ্ম বিষয়ে প্রশিক্ষণ দেয়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আপনার কাপড় চোপড় ভাঁজ করাও শিখিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, তোমরা যখন ঘরের মধ্যে জিনিসপত্র রাখবে, সুন্দর করে গুছিয়ে রাখবে, পরিপাটি করে রাখবে। তোমার ময়লা কাপড়টা পর্যন্ত সুন্দর করে গুছিয়ে রাখবে। এলোমেলো যদি রাখো, ওই এলোমেলো কাপড়ের প্রত্যেকটা ভাঁজের মধ্যে শয়তান গিয়ে বসে, আর তোমাকে ওই জায়গায় ধোঁকা দিবে, শয়তান আক্রান্ত করবে। হঠাৎ করে দেখেন আপনার মাথা ব্যথা, হঠাৎ করে চোখ ব্যথা, হঠাৎ করে একটা বাতাস আসলো, শরীরে লাগলো, কেমন কেমন লাগতেছে, হঠাৎ করে আপনার হৃদয়ের মধ্যে একটা ভয়, বাচ্চাটা কেঁদে উঠলো আর কান্না থামছে না, সারা রাত কাঁদছে। কারণ এই সমস্ত গোপন জায়গায়, এই সমস্ত লুকানোর জায়গাগুলোতে শয়তান ঢুকিয়ে থেকে থেকে আপনার পরিবারের, বিশেষ করে স্ত্রী যারা রয়েছে, নারী জাতি যারা রয়েছে, তাদেরকে এই শয়তান ওই সব জায়গা থেকে আক্রমণ করে। এরপরে আরেকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের থেকে হাদিস,
এই বিষয়টা আমাদের ম্যাক্সিমামের ঘরের মধ্যে আছে। বন্ধুগণ খুব খেয়াল করবেন। আপনি বলবেন যে এইটা ওয়াজ হইল নাকি, কিন্তু আপনাকে বাঁচার জন্য শয়তান আপনাকে কোন কোন জায়গায়, একটা হলো সূক্ষ্ম আর একটা হলো স্থূল, আপনাকে সব সূক্ষ্মভাবে আক্রমণ করে। আপনারা যারা এখানে আছেন, আমরা তো শুধু খুঁজি যে বড় ফ্ল্যাটে একটা ফ্ল্যাট কিনবো, বড় ফ্ল্যাট ভাড়া নিব, অথবা বড় ফ্ল্যাটের মালিক হব, যেখানে 4টা বেডরুম, লোক মাত্র 2 জন, বেডরুম 4টা, এরকম আছে না নাই? নাই। হ্যাঁ, লোক 2 জন, বেডরুম 4টা, মাশাআল্লাহ, বিশাল বাসা। হযরত জাবের থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন চমৎকার হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিরাশুন লির-রাজুল ওয়া ফিরাশুন লিআহলিহি ওয়াস-সালিসু লিয-যায়ফি ওয়ার-রাবিউ লিশ-শায়াতিন। 4টা বেড। আপনি আমাদের ঘরে এরকম আছে কিনা যে এমন রুম, বেডরুম, বিছানার চাদর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে চাদর বিছিয়ে রেখে দিয়েছেন, কেউ সেখানে শোয় না, এরকম আছে না? আবার বুঝে নেন বিষয়টা, এমন বেডরুম আছে কিনা যেই বেডরুমে কেউ ঘুমায় না, কিন্তু বাসার সৌন্দর্যের জন্য আপনি সুন্দর করে চাদর দিয়ে সেটাকে একদম টান টান করে সুন্দর করে রেখে দিয়েছেন, এরকম আছে না নাই? এটা বিপজ্জনক একটা বিষয়। আল্লাহ রসুল বলেন, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে, জাবের তুমি বলে দাও, যেই ঘরের মধ্যে বিছানা রয়েছে, একটা বিছানা তো পুরুষের, ছেলে, আর একটা হলো লিআহলিহি, তার পরিবারে, আর একটা বিছানা হলো লিদ-দুয়ুফ, মেহমানদের জন্য, আর এছাড়া যে বিছানাটা রয়েছে, অতিরিক্ত যেটা রয়েছে, এটা হলো শয়তান। ওখানে আপনি এখন বলবেন যে আমরা তো শয়তানের জন্য বিছাই। আপনি কি শয়তানের জন্য বিছিয়েছেন? আপনি বিছিয়ে রেখেছেন। আপনার লোক সংখ্যা, আপনি এখানে আপনার স্ত্রী, আপনার পরিবার, সন্তান সন্ততি থাকার পরেও, মেহমানের জন্য একটা রাখার পরেও অতিরিক্ত যেটা আছে এটা শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখানে শয়তান অবস্থান করে। এজন্য আল্লাহ নবী বলেছেন, তুমি যখন অতিরিক্ত তোমার যদি বেডরুম থাকে এবং ওই বেডরুমে যদি তোমার বেডশিট থাকে, বিছানার চাদর থাকে, তাহলে ওই চাদরটা বিছিয়ে রাখবে না, সুন্দর করে টান টান করে রাখবে না, উল্টিয়ে রাখবে। কথা বুঝতে পেরেছেন? তা না হলে ওই জায়গা কেন রাখবেন? ওই জায়গা শয়তান থাকবে। আপনি যখনই যাবেন, শয়তান আপনাকে কোনোভাবে আক্রমণ করে বসবে। এজন্য আল্লাহ নবী বলেন, তুমি যখন ঘরে ঢুকবে, যে কোনো ঘরের মধ্যে যখন তুমি ঢুকবে, সাথে সাথে ঘর লোক থাক আর না থাক, আপনার তালা বন্ধ ঘর, তালা দেওয়া ছিল ঘরটা, আপনি তালা খুললেন, তালা খুলে দরজার 2টা পাল্লা সরে গেল, আপনি বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে যারা আছো তাদেরকে সালাম, এটা বলে আপনি যদি ঢুকে যান, বদজিন বদ শয়তান যদি ওখানে থাকে সরে যাবে, আর ভালো জিনেরা থাকলে সালামের জবাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আপনার ঘরের মধ্যে যেন শয়তান আক্রান্ত করতে না পারে। এরপরে হযরত জাবের থেকে আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রসুল বলেন যে ইজা কানা, যখন সন্ধ্যা নেমে আসবে, সন্ধ্যা যখন নেমে আসবে, মুয়াজ্জিন যখন মাগরিবের আযান দিয়ে দিবে, তুমি তোমার সন্তানদেরকে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢোকাও, কারণ শয়তান তোমার প্রকাশ্য শত্রু, সে এখন দৌড়াচ্ছে আর যারে পাচ্ছে তার একটা খোঁচা দিচ্ছে। এবং এরকম একটা বড় ধরনের খোঁচার মধ্যে যদি তোমার সন্তান পড়ে যায়, ও সন্তান পাগল হতে পারে, ও সন্তান পার্মানেন্টলি কোনো সমস্যা, কোনো রকমের রোগ ব্যাধিতে পড়ে যেতে পারে। এজন্য জলদি করে তুমি তোমার ঘরের মধ্যে সন্তানদেরকে ঢুকিয়ে নাও, তবে কিছুটা রাতের কিছুটা অংশ চলে যাওয়ার পরে তাদেরকে ছাড়তে পারো, কোনো সমস্যা নেই। এগুলো হলো প্রাত্যহিক জীবনে, আপনার সংসার জীবনে। এরপরে আল্লাহ রসুল বলেন, যখন সন্ধ্যা নেমে আসবে তুমি, কারণ দেখছেন
আপনি চিন্তা করে দেখেন, শয়তান হলো নানান পথে আপনাকে আক্রান্ত করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পথগুলো প্রোটেকশন দেওয়া, তালা দেওয়ার ব্যবস্থা আপনাকে শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তুমি যখন সন্ধ্যা হবে, তোমার যখন সন্ধ্যা হবে, আজান হয়ে যাবে, সাথে সাথে তুমি বিসমিল্লাহ বলে দরজা জানালা লাগায়া দাও। বিসমিল্লাহ বলে যদি দরজা আর জানালার কপাটগুলো লাগিয়ে দাও, তাহলে ওই রাত্রের মধ্যে তোমার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তোমার সন্ধ্যা যখন নেমে আসবে, সাথে সাথে তুমি ঘরে দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে লাগাই দাও, শয়তান সেখানে তোমাকে আক্রান্ত করতে পারবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা বিষয়টা বুঝলাম, অতিরিক্ত বেডশিট থাকতেই পারে। এটা আমি আপনাকে বলছি না যে এটা খারাপ, রাখবেন না, এটা না, আপনি এগুলো রাখতেই পারেন। কিন্তু বিছানার চাদর আমার ভাবি সাহেবাকে, খালাম্মাকে অথবা আমার বোনকে বলে দিবেন, তারা যেন বেডশিট, বিছানার চাদরটা কি করে রাখে, উল্টায় রাখলে ওখানে আর শয়তান ওই বিছানা সে ব্যবহার করতে পারে না। এরপরে এটা গেল তৃতীয় নাম্বার জায়গা হলো, তৃতীয় বলে দিয়েছি। চতুর্থ নাম্বার জায়গা হলো আপনার ঘরের মধ্যে যদি কোনো মূর্তি থাকে, পুতুল আছে না, পুতুল, এই কথা বলেন আছে কিনা, ছোট ছোট মূর্তি, কুকুর, বিড়াল অথবা বেগুন। আপনারা যারা খুব অভিজাত শ্রেণীর, মাশাআল্লাহ, আপনাদের ঘরে তো শোপিস রাখার একটা এক্সট্রা আলনাই আছে, একটা তাক আছে যেখানে আপনি শোপিস রাখেন। শোপিসের মধ্যে তো যেগুলো প্রাণ দেওয়া, কি বলে, কোনো মূর্তি নয়, কোনো প্রাণীর কোনো কি বলে দেহ নয়, প্রাণীর কোনো ছবি নয়, এমন কিছু রাখেন তো সেটা ভিন্ন। আর যেগুলো প্রাণী, কুকুর, বিড়াল, বেগুন, এরপরে হরিণ, গরুর মাথা, আল্লাহ রাসূল বলেন এই সমস্ত জায়গা, এই সমস্ত মূর্তির নাকের মধ্যে, পেটের মধ্যে, এই মূর্তিগুলোর ভিতরে, মূর্তির আশেপাশে শয়তান লুকায় থাকে। এজন্য আল্লাহ রাসূল বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবুন আও তাসাউইর। রাসূল বলেন সেই ঘরে ফেরেশতা যায় না, কারণ ওখানে শয়তান ভরে আছে। ফেরেশতা ঢুকে না যেই ঘরের মধ্যে মানে কুকুর আছে, আও তাসাবির, ছবি আছে, মূর্তি আছে, ওই ঘরের মধ্যে কি যায় না, ফেরেশতা যায় না, ফেরেশতা যায় না। এটা ঘরের মধ্যে থেকে শয়তান সেখানে গিয়ে আশ্রয় নেয়, প্রশ্রয় নেয়। শয়তান ওত পেতে থাকে আপনাকে আক্রমণ করার জন্য। আপনারা দেখেছেন, অনেক জায়গায় শুনেছেন, আমাদের কাছে আসে অনেকে, যে রাতের বেলা প্লেট ছুঁড়ে মারতেছে, ঝনঝন আওয়াজ হচ্ছে, টিনের ঘরে টিনের উপর আওয়াজ হচ্ছে, বিল্ডিং এর হঠাৎ করে দরজায় কে যেন টোকা দিল, জানালার মধ্যে আঙ্গুল দিয়ে টোকা দিল, এগুলো শয়তানের কাজ। এরপরে আল্লাহ রাসূল বলেন, তোমার ঘরের মধ্যে যদি কোনো উনুন থাকে, চুলা, তোমার ঘরে যদি কোনো আগুনের বাতি থাকে, চারাক থাকে, অথবা এই জাতীয় কোনো বাতি থাকে, আগুন জ্বলছে, আল্লাহ রাসূল বলেন রাতের বেলা অবশ্যই তুমি বাতিটা নিভাই দেবা, কারণ যেখানে আগুন আছে ওই জায়গায় কি আছে, শয়তান আছে। আপনি রাতের বেলা যখন জ্বালিয়ে রাখবেন, এটা আমাদের দেশে, আমাদের ঢাকাতে এই প্র্যাকটিস আছে কিনা, গ্যাসের চুলা সারা রাত জ্বালায় রাখে, কথা বলেন নাকি নাই? আল্লাহ রাসূলের সম্পূর্ণ হাদিসের বিরুদ্ধে কাজ। রাসূল বলছেন আগুন নিভিয়ে দাও, বাতি নিভিয়ে দাও, আগুন নিভিয়ে দাও। আর বিজ্ঞান এ ব্যাপারে গবেষণা করে আপনাদের যা বলছে এটা তো আপনারা জানেন, আমি আর ওয়াজ করতে চাই না। বাতি জ্বালানো থাকলে আপনার ব্রেনে কি ক্ষতি হয়, ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাতি নিভিয়ে দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। রাসূল বলেন তোমার ঘরের বাতি, আগুন নিভিয়ে দাও, কারণ আগুন যেখানে শয়তান বাস করে, সেখানে তুমি হঠাৎ করে রাতের অন্ধকারে ওই জায়গা থেকে শয়তান তোমাকে আক্রমণ করতে পারে। এজন্য আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত এই কথাগুলো আমরা প্রাত্যহিক জীবনে, সাংসারিক জীবনে এই কথাগুলো মনে রেখে আমাদের ঘরটাকে শয়তান মুক্ত করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন শয়তানের কুমন্ত্রণা, ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন।